ফ্যাসিবাদী ছায়া গণমাধ্যমকে ঘিরে রেখেছে, সেই ফ্যাসিবাদী ছায়াকে অপসারণের এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। গণমাধ্যমে এখনো সেই ফ্যাসিবাদীরা দাঁতকে নিয়ে আসছে। আমরা কামলার মতো কাজ করছি। নতুন বাংলাদেশে অবিলম্বে এইসব অপসংস্কৃতি দূর করতে হবে। দালালি নয়, রাজপথ রাজপথ রাজপথ। আইন ফলক স্পর্শ করুক, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আপনারা জানেন গত 16 বছর ধরে যে ফ্যাসিবাদী কার্যক্রম, যে ফ্যাসিবাদী ছায়া গণমাধ্যমকে ঘিরে রেখেছে, সেই ফ্যাসিবাদী ছায়াকে অপসারণের এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা দেখেছি বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু যে সেক্টরটি নিয়ে সবচেয়ে বড় ধরনের প্রশ্ন ছিল সেই গণমাধ্যমে এখন পর্যন্ত কিছুই হয়নি। তার মানে গণমাধ্যমে এখনো সেই ফ্যাসিবাদীরা দাঁতকে নিয়ে আসছে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষছি। যারা রাজপথে ছিলেন, আগামী দিনেও থাকবেন, তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, এই বিপ্লবী সরকারকে সহযোগিতা করতে চাই বলে প্রথমত অবিলম্বে গণমাধ্যমের সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। দ্বিতীয়ত এইসব গণমাধ্যম যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের অবিলম্বে ক্ষমা চেয়ে এই রাষ্ট্রের এবং জনগণের পক্ষে দাঁড়াতে হবে। এরপর গণমাধ্যমকে অবশ্যই গণমাধ্যম কর্মীদের নিয়ন্ত্রণে দিতে হবে। তথাকথিত পুঁজিবাদী মালিক পক্ষ এটাকে নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা বিগত সময়ে চালিয়েছে, পরিবর্তিত নতুন বাংলাদেশেও যদি সেটা অব্যাহত থাকে, তাহলে সবচেয়ে বড় দুঃখে আর কিছুই থাকবে না। সুতরাং গণমাধ্যমের সংস্কারের পাশাপাশি আমরা এটা বলতে চাই, গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা নিয়েও অনেক সংকট রয়েছে। পরিশ্রম, কষ্ট, রক্ত, ঘাম ছড়িয়ে যারা খবর সংগ্রহের জন্য নিয়োজিত আছেন, যারা রাষ্ট্রকে সচেতন করছে, আপনাদের কারো হাতে কি গণমাধ্যমের মালিকানা আছে? আছে কি? নেই। আমরা কামলার মতো কাজ করছি। এর চেয়ে প্রহসন আর কি হতে পারে? নতুন বাংলাদেশে অবিলম্বে এইসব অপসংস্কৃতি দূর করতে হবে। আমি বিনয়ের সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সংস্কৃতি উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাচারী নিয়োগ বন্ধ করুন অবিলম্বে। 24 ঘন্টার মধ্যে স্বেচ্ছাচারী নিয়োগ বন্ধ করুন। এখনো রক্তের দাগ শুকায়নি, এখনো রাজপথে রক্তের দাগে প্রাণ, এখনো হাসপাতালগুলোতে আহতদের চিৎকার, অসংখ্য মানুষ ঘুম হয়ে আছে। আর আপনারা কি পরিহাস করছেন জাতির সঙ্গে? আমরা বিপ্লবের যারা স্টেক হোল্ডার দাবি করি, বিপ্লবের জন্য যারা কাজ করেছি, যারা রাজনৈতিক সাম্প্রদায়িকতার শিকার হয়ে 16 বছর নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, তারা আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে এবং একটা স্লোগান ধরেছি, দালালি নয়, রাজপথ রাজপথ রাজপথ। আমাদের এই আন্দোলনের সঙ্গে থাকুন, পরিজনের কথা শুনুন। যারা গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের জন্য মূলত কাজ করছি।